নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, 21 ঘন্টা টানা 21 ঘন্টা ধরে পুরো পৃথিবীর নিঃশ্বাস বন্ধ করে ইসলামাবাদের দিকে তাকিয়েছিল। সবাই ভেবেছিল আজ হয়তো শান্তির সাদা কবুতর উড়বে, মধ্যপ্রাচ্যে যুদ্ধের দমদমা চিরতরে থেমে যাবে। কিন্তু 21 ঘন্টা পর যখন আলোচনা ঘরের দরজা খুলল, তখন শান্তির বদলে বেরিয়ে এলো যুদ্ধের কালো ধোঁয়া। বন্ধুরা, আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন কিভাবে আলোচনার টেবিল সাজানো হয়েছিল, কত বড় আশা নিয়ে দুই দেশ মুখোমুখি বসেছিল। কিন্তু তারপরও কেন শতাব্দীর সেরা এই সুযোগটা হাতছাড়া হয়ে গেল? কেন জেডি ভ্যান্স আর গালিবাফ হাসি মুখে হাত না মিলিয়ে একে অপরের দিকে আঙুল তুলে বেরিয়ে গেলেন? আজ আমরা সরাসরি সেই গোপন কারণগুলো নিয়ে আলোচনা করব, যা এই ঐতিহাসিক ডিলটিকে ব্যর্থ করে দিয়েছে। কেন ভেস্তে গেল এই মিশন এবং ট্রাম্পের পরবর্তী ভয়ঙ্কর পদক্ষেপ কি হতে যাচ্ছে? আজকে এই সমস্ত কিছুই আমরা বিশ্লেষণ করব। বন্ধুরা, এখন প্রশ্ন হলো, 21 ঘন্টা ম্যারাথন বৈঠক আর এত সব আয়োজনের পরও কেন শেষ পর্যন্ত কোনো চুক্তি হলো না? এর মূলে ছিল একটি ভয়ঙ্কর নিউক্লিয়ার ডেডলক। বিভিন্ন আন্তর্জাতিক সূত্র বলছে, আলোচনার 18তম ঘন্টায় জেডি ভ্যান্স টেবিলে একটি 3 পাতার গোপন ড্রাফট রাখেন, যা ছিল ট্রাম্পের রেড লাইন। ভ্যান্স স্পষ্ট করে বলেছেন, আমেরিকা জিরো নিউক্লিয়ার ইরান ছাড়া আর কিছুই মানবে না। ডেটা অনুযায়ী ট্রাম্পের দাবি ছিল, ইরানকে তাদের ফোর্দো এবং নাতাঞ্জ পরমাণু কেন্দ্রের 60% সমৃদ্ধ ইউরেনিয়ামের পুরো মজুদ ধ্বংস করতে হবে এবং সব উন্নত IR-6 সেন্ট্রিফিউজ খুলে ফেলতে হবে। আমেরিকা চায় ইরানকে পরমাণু শক্তির মানচিত্র থেকে চিরতরে মুছে দিতে, কিন্তু ইরানও ছেড়ে দেওয়ার পাত্র নয়। স্পিকার গালিবাফ পাল্টা যুক্তি দিয়ে একে পারমাণবিক বর্ণবাদ বলে আখ্যা দিয়েছেন। তেহরানের সাফ কথা, এনপিটি বা পরমাণু অসম্প্রসারণ চুক্তি অনুযায়ী শান্তিপূর্ণ কাজে ব্যবহারের জন্য 20% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করা তাদের সিভিল রাইট বা নাগরিক অধিকার। ইরান দাবি করেছে, আগে তাদের জব্দ করা $120 বিলিয়ন ছাড়তে হবে এবং সমস্ত নিষেধাজ্ঞা তুলতে হবে, তবেই সেন্ট্রিফিউজ নিয়ে কথা হবে। অর্থাৎ ট্রাম্প চেয়েছিলেন আগে ধ্বংস পরে মুক্তি, আর ইরান বলেছিল আগে মুক্তি পরে আলোচনা। আমেরিকা যখনই এই একপাক্ষিক দাবিতে অনড় থাকলো, ঠিক তখনই আলোচনার কফিনে শেষ পেরেকটি ঢুকে গেল। কোনো পক্ষই এক চুল ছাড় দিতে রাজি না হওয়ায় ভেস্তে গেল ইসলামাবাদের সেই ঐতিহাসিক শান্তি মিশন। কিন্তু বন্ধুরা, এই ডিলটি ভেস্তে যাওয়ার পেছনে কেবল পারমাণবিক ইস্যুই ছিল না, ছিল পর্দার আড়ালে অন্য এক গভীর সমীকরণ। যখন আলোচনার টেবিল উত্তপ্ত, ঠিক তখনই খবর আসে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর একটি ফোন কলের। গোয়েন্দা সূত্র বলছে, নেতানিয়াহু ট্রাম্পকে সরাসরি চাপ দিয়ে বলেছিলেন, ইরানকে যদি অর্থনৈতিক ছাড় দেওয়া হয় তবে ইসরায়েল তার নিজের সুরক্ষায় একতরফা ব্যবস্থা নেবে। ট্রাম্প তার পরম মিত্রের এই আল্টিমেটাম উপেক্ষা করতে পারেননি। অন্যদিকে পাকিস্তানের ভূমিকা ছিল দেখার মতো। পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিফ মুনির এবং শাহবাজ শরীফ আপ্রাণ চেষ্টা করেছিলেন দুই পক্ষকে মেলাতে, কিন্তু যখন গালিবাফ দেখলেন আমেরিকা কেবল একপাক্ষিক দাবি জানাচ্ছে এবং ইসরায়েলের স্বার্থ রক্ষা করছে, তখন তিনি বুঝে যান এই আলোচনা আসলে সময় নষ্ট ছাড়া আর কিছুই নয়। ফলে পাকিস্তানের মাটিতে দাঁড়িয়েও শান্তির কবুতর ডানা মেলতে পারল না। বন্ধুরা, এবার একটা টুইস্ট দেখুন। আলোচনা ব্যর্থ হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই ট্রাম্প তার চিরচেনা আগ্রাসী রূপে ফিরে এসেছেন। তিনি তার ট্রুথ সোশ্যালে সরাসরি ঘোষণা করেছেন, ম্যাক্সিমাম প্রেসার 2.0। এবারের টার্গেট কেবল নিষেধাজ্ঞা নয়, বরং সরাসরি টোটাল নাভাল ব্লকড বা নৌ অবরোধ। ট্রাম্প মার্কিন নৌবাহিনীকে নির্দেশ দিয়েছেন তারা যেন হরমুজ প্রণালীতে একটি নির্ছিদ্র আয়রন কার্টেন বা লোহার পর্দা তৈরি করে। তবে বন্ধুরা, আপনাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে, হরমুজ প্রণালী ব্লকড এত ভয়ঙ্কর কেন? কারণ বন্ধুরা, বিশ্বের মোট তেলের 20% এই একটি মাত্র সরু জলপথ দিয়েই যায়। ট্রাম্পের এবারের নীতি হলো, যে জাহাজ ইরানকে $1 ট্যাক্স দেবে বা ইরানের সাথে ব্যবসা করবে, সেই জাহাজকেই আমেরিকা জলদস্যু হিসাবে গণ্য করে মাঝ সমুদ্রে আটকে দেবে। আপনারা ম্যাপে দেখলেই বুঝবেন, এই সংকীর্ণ জলপথ এখন একটি বারুদের স্তূপে পরিণত হয়েছে। একদিকে আমেরিকার ফ্লিট আর অন্যদিকে ইরানের সাবমেরিন এবং অ্যান্টিশিপ মিসাইল একদম মুখোমুখি দাঁড়িয়ে। ইরান আগে থেকেই হুমকি দিয়ে রেখেছে, তাদের তেল বিক্রি করা বন্ধ করলে তারা এই পথ চিরতরে বন্ধ করে দেবে। আর একবার যদি হরমুজ ব্লক পূর্ণাঙ্গ রূপ পায়, তবে বিশ্ব অর্থনীতি তাসের ঘরের মতো ভেঙে পড়বে। পরিস্থিতি এখন এমন যে
যে কোনো মুহূর্তে একটি ভুল পদক্ষেপ থেকে শুরু হয়ে যেতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ। বন্ধুরা, এই 21 ঘন্টার মহানাটক শেষে এখন যদি লাভ ক্ষতির খাতা খুলি তবে দেখবেন পরিস্থিতি কতটা ভয়ঙ্কর। প্রথমেই আসি যুক্তরাষ্ট্রের কথায়। ট্রাম্প হয়তো তার মিত্রদের কাছে প্রমাণ করেছেন যে তিনি কারোর রক্তচক্ষুকে ভয় পান না, কিন্তু বন্ধুরা, ট্রাম্পের এই স্ট্রংম্যান ইমেজ রক্ষা করতে গিয়ে খোদ আমেরিকার ইকোনমিতেই কুড়াল মারা হয়েছে। হরমুজ প্রণালী উত্তপ্ত হওয়ার সাথে সাথে আমেরিকার সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ পড়েছে, কারণ ব্যারেল প্রতি তেলের দাম যদি দ্বিগুণ হয়ে যায় তবে আমেরিকানরা এই জিওপলিটিক্যাল ইগো কখনোই মেনে নেবে না। ট্রাম্পের এই তথাকথিত জয় শেষ পর্যন্ত তার নিজের ঘরেই বিদ্রোহের আগুন জ্বালিয়ে দিতে পারে। অন্যদিকে ইরানের অবস্থা দেখুন। ট্রাম্প বুক ফুলিয়ে দাবি করছেন যে ইরানের সামরিক মেরুদণ্ড তিনি ভেঙে দিয়েছেন, কিন্তু বাস্তবতা হলো ইরান এখন এক আহত বাঘ। তারা হয়তো সরাসরি যুদ্ধ জাহাজ দিয়ে লড়বে না, কিন্তু সমুদ্রের তলদেশে বিছিয়ে রাখা তাদের হাজার হাজার মাইন এবং প্রক্সি নেটওয়ার্কগুলো কিন্তু এখনও সক্রিয়। ইরান যদি এখন গরিলা স্টাইলে লোহিত সাগর বা হরমুজে মাইন হামলা শুরু করে তবে ট্রাম্পের এই বিজয় উৎসব মুহূর্তে বিষাদে রূপ নেবে। অর্থাৎ যুদ্ধের ময়দান এখন টেবিল থেকে সরে গিয়ে সরাসরি সমুদ্রের গভীরে চলে গেছে। তবে বন্ধুরা, ইসলামাবাদ বৈঠক থেকে যে বিশ্ব শান্তির আশার আলো দেখা গিয়েছিল তা এখন ঘুটঘুটে অন্ধকারে ঢুকে গেছে। এই 21 ঘন্টার ব্যর্থতা কেবল দুটি দেশের লড়াই নয়, এটি বিশ্ব অর্থনীতির জন্য এক অশনি সংকেত। হরমুজ প্রণালী যদি দীর্ঘ সময় বন্ধ থাকে তবে তেলের দাম প্রতি ব্যারেল $200 ছাড়িয়ে যেতে পারে। এর ফলে খাবার থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সব জিনিসের দাম বেড়ে যাবে এবং পুরো বিশ্ব এক ভয়ঙ্কর মন্দার কবলে পড়বে। তবে শেষ কথা হলো, ট্রাম্পের দম্ভ আর ইরানের অনড় অবস্থান পৃথিবীকে এক অনিশ্চিত আগ্নেয়গিরির মুখে দাঁড় করিয়ে দিয়েছে। আপনাদের কি মনে হয়, ট্রাম্পের এই অবরোধ কি ইরানকে নত করতে পারবে, নাকি ইরান তাদের রেজিস্ট্যান্ট ফ্রন্ট নিয়ে পাল্টা আক্রমণ করবে? ট্রাম্পের জেদ নাকি ইরানের অধিকার রক্ষার লড়াই? শেষ পর্যন্ত কে জিতবে সেটাই দেখার বিষয়। বন্ধুরা, এই আলোচনা থেকে আপনাদের মনে কি প্রশ্ন আছে কমেন্ট বক্সে আমাদের অবশ্যই জানাবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক করে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন। আর আমাদের চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখার চেষ্টা করবেন।